হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি দিদির বাড়িতে যাচ্ছি এখন সকালবেলা, আর বোনের বাড়িতে রাত্রিবেলা ছিলাম। তো দিদির বাড়িতে সকাল থেকে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ সেরে সোজা বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো ব্লগের সঙ্গে থাকো। আমার ব্লগ দেখে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। সকাল থেকে স্যাঁতস্যাঁতে বৃষ্টি হতেই আছে, ঝরঝর করে হলে সেটা একরকম, আর এই টিপটিপি বৃষ্টি না, পা পিছলে পড়ে যাওয়ার কল। আমি তো পড়েও গেছি একবার। তো এদিকে দিদির মেয়ে যাবে পড়তে, হাতে ছাতা আর সাইকেল চালিয়ে যাবে। কি কষ্ট যে এদের, গ্রামের দিকে না খুবই কষ্ট। মেয়েকে ওদিকে লিকার চা দিয়ে দেওয়া হয়েছে, দিদি এদিকে চা বানাচ্ছে, দিদির হাতে চা খাবো, দুধ চা। আমরা আবার দুধ চা খাই, আর দুধ চা না খেলে না চায়ের মজাটা ঠিক হয় না। বোনকে রাখতে গেছিলো, সে বোন এখনও আসেনি। বোনের বাড়ির পাশে তোমাদের তো দেখিয়েছি। তো বোনের জন্য আলাদা করে চাটা রেখে দেওয়া হয়েছে, আর আমরা এখন চা খাচ্ছি। বৃষ্টির সকাল, গরম গরম চা, মজাই আলাদা। তারপরে হাতের পরে চা পেলে তো তার কোনো কথাই নেই। তো এখানে ভালোই একটা আড্ডা মারতে মারতে চা খাওয়া হচ্ছে। যেই 2 দিন দিদির বাড়ি ছিলাম, ভীষণ ভীষণ মজা করেছি, সেটা আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। আর এই প্রথমবার দিদির বাড়ি এসে থাকলাম। দিদির এই 17 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে আমিও এই প্রথম আসলাম। চা খাওয়ার পরে 3 বোন হাতাহুতি কাজ করে নিয়েছি। বোন এদিকে আলু চচ্চড়ি রান্না করছে, তার আগে আলুটা আমি কেটে দিয়েছি, আর দিদি ওদিকে ময়দাটা মেখে নিয়েছে। সকালবেলা আজকের জলখাবার লুচি আর আলু চচ্চড়ি, একদম সাদামাটা আলু চচ্চড়ি, ধনেপাতা দিয়ে দারুণ টেস্ট হয়েছে। আর ফুলকো ফুলকো লুচি ভাজছে, একদম দোকানের কচুরির মতন। আমার আবার এই লুচি রুটিটা না খুব ভালো পারি না, যেটা আমার দিদি আর বোন পারে খুব ভালো। তো গরম গরম ভাজছে, দিদির বাড়ি বলে কথা, হাতে নিয়ে খাওয়া শুরু করেছি। মেয়ের হাতেও একটা দিয়েছি। বাড়িতেও বানাই, কিন্তু বাড়িতে না এইভাবে খাওয়া হয় না, আর এইভাবে খেতে বেশ ভালোও লাগছে। তো মেয়েকে লুচি তরকারি দিয়ে দিয়েছি খেতে, আমরাও খেয়ে নেবো একসঙ্গে, বসবো 3 বোনে। আর 3 বোন যেখানেই থাকি মজাই মজা। বন্ধুরা, দিদির বাড়ির সেকেন্ড পার্ট ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল, কারণ মেয়ে অসুস্থ ছিল। আর বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে না, তাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়, তার কারণে ভিডিওটা ছাড়তে দেরি হলো। আর আমি এখন লুচি খাচ্ছি। বাড়িতে দুটোর বেশি লুচি খেতেই পারি না, এখানে কিন্তু আমি 5টা লুচি খেয়ে নিয়েছি। আর লুচিটা এতটাই ফুলকো হয়েছিল। আর লুচির মধ্যে মানে ময়দার মধ্যে সুজি দেওয়া হয়েছে, এটা আমার মায়ের রেসিপি। আর বোনের হাতের আলু চচ্চড়ি তো এত টেস্টি হয়েছে, বলার মতো না, তার কারণেই খেতে পেরেছি বেশি করে। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার পালা, মানে আমি রান্না করব। আজকে দুপুরের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো এখানে সমস্ত মশলা রেডি করে নিয়েছি, ডিমও ফাটিয়ে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাড়ি থেকে স্ট্যান্ডটা আনতে ভুলে গেছিলাম। তো ভেবেছিলাম ব্লগ ভিডিও বানাবো না, বোনেদের সাথে সময় কাটাবো। তো ভাবলাম না, একটু ব্লগ বানাই। তো এক হাতে ক্যামেরা ধরে ব্লগ বানাতে ভীষণই কষ্ট হয়, সেটা তোমরা জানো। তো আমি এখন চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি, এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো চিকেন ম্যারিনেট করা আমার হয়ে গেছে। আর ওইদিকে দিদি বাইরের কাজগুলো সব সারছে, আমাকে কোনো কাজ করতে দেয়নি, সামান্য সামান্য একটু রান্না বান্না। তো সব কিছু হাতের পরে গোছানো, তাই করছি। ওয়েদারটা বেশ ভালো লাগছে, আর বৃষ্টির মধ্যে হাঁটতে ভীষণই কষ্ট হয়, যেহেতু এখানে কাঁচা মাটি। আর আমার এদিকে চিকেন পকোড়া অর্ধেক ভাজা হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর পাশে আমি রাইসের জলটা বসিয়ে দিয়েছি। আমার বোনের ছেলে আমার হাতের এই চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে। তো চিকেন পকোড়াটা একটুখানি ওদের জন্য তুলে রেখেছি, ওদের দেব। আর এখানে সবজিটা আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছিলাম, তারপরে একসঙ্গে একটু নাড়ছি। আর জামাইবাবু কিন্তু খুব সহযোগিতা করে রান্না বান্নায়। তো দেখতেই পাচ্ছ, রাইসটাকে জামাইবাবু দিয়ে দিয়েছে, আর এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। কিছু হাড় দেখে দেখে চিকেনও আমি আলাদা করে সাইড করে রেখেছি, যে ওদের চিকেন পকোড়া দেবো। পেঁয়াজ ক্যাপসিকামও কেটে রেখেছি, আর সমস্ত সবজি একসঙ্গে আবার একবার নেড়ে নিচ্ছি।
তো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, শুধু সবজিটা দেখতে কাঁচাটে লাগছে। ফ্রায়েড রাইস এরকম সবজি ভালো লাগে। তো ফাইনালি ফ্রায়েড রাইস রেডি। দেখতেই পাচ্ছ দারুণ হয়েছিল, যেটা ওদের কথা। ওরা বলেছিল খুব ভালো হয়েছে, এখন আমরা খাবো। এখন বাজে দুপুর 2:30, আর সকাল সকাল খেয়ে একটু রেস্ট নিয়ে বাড়ি যেতে হবে। ফ্রায়েড রাইস রান্না করলে না আমি একটুখানি একটু ভেজে নিলে পরে সেই ফ্রায়েড রাইসটা খুব ভালো হয়। বোনকেই দায়িত্বটা দিয়েছি যে তুই ভাজ, আর এদিকে এখন দেয়া থোয়া হবে আর সবাই মিলে একসাথে খাবো। বোন, বোনের ছেলে, দিদি, দিদির মেয়ে, জামাইবাবু, আমি, আমার মেয়ে, এই কয়জনই। তো এটা কিন্তু জন্মদিনের মানে মেনু ছিল, তো সেটা আমরা করিনি রাত্রিবেলা, আমাদের আর ওই ঝামেলাটা আমরা রাখিনি। তো পরের দিন আমরা এটা রেখেছি, বেশ ভালোই হয়েছে ওই দিন। তো জন্মদিনের মেনুটা পরের দিন হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো সবাই বেশ মজা করে খাচ্ছি, দেখো সবাই একসঙ্গে খাওয়া শুরু করেছি। আমি একটু ভিডিও করছিলাম বলে একটু লেটে খাওয়া শুরু করেছি। তো সবাই খাওয়া শুরু করেছে বলে ভিডিওটা করছি, আর দেখতে কি ভালো লাগছে, সবাই একই রকম খাবার নিয়ে খাচ্ছে। এখন আমিও খেয়ে নেব। বাইরে বৃষ্টি আর ঘরের মধ্যে গরম গরম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, পুরো জমে যাবে। আর ওই যে আমাদের বার্থডে গার্ল, তো আজকে যেহেতু ওর একদিন বেড়ে গেল, ও 16তে পড়েছে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি সোজা বোনের বাড়ি। আর এখন খেয়ে নেবো পান। বোন পানের বাটা বার করেছে, কম্বলের তলায় পা রেখে সেই মজা সেই আনন্দ। আমারও যেতে ইচ্ছা করছে না, দিদি বোন তো আমাকে যেতেই দেবে না, কিন্তু যেতে তো হবেই, কারণ কাল সকালেই মেয়ের পড়া আছে। আর তারপরে তোমরা তো জানো মিঠাই আছে, মিঠাই আমাকে ছাড়া আবার খেতে চায় না। তো পান খাওয়ার পরেই বোন আবার চা বানিয়ে নিয়ে এসছে, দেখো। চাটা একটু সকাল সকালই বানিয়েছে, কারণ আমি চলে যাব। তো এখন বাজে 4:30, এক্ষুনি গাড়ি আসবে। চাটা খেয়ে এখন রেডিও হয়ে গেছি। গাড়ি বলতে পাশেই একজন টোটো চালায়, তাকে বলে রেখেছে সে আমার বাড়ি পর্যন্তই নিয়ে যাবে। তো গরম গরম চা খাচ্ছি, আর বাড়ি যাওয়ার জন্য মন খারাপ। এই 2 দিন খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। তো দেখো অন্ধকার রাস্তা, গ্রামের রাস্তা বলে কথা, একদম ঘুটঘুটে অন্ধকার, দারুণ লাগছে ওয়েদারটা। আর একটু রোডের দিকে আসলেই তখন আলোটা পাওয়া যাবে। কি অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা? অন্ধকার পার করে চলে এসেছি আলোর দিকে, আর এটা আমাদের সেই মধ্যমগ্রাম। তো মধ্যমগ্রামে একদম ঝকমকে আলো সব সময়ই থাকে, আর একটু আলো বেশি লাগছে কারণ আমাদের সাজিরহাটের শ্মশান বাজারে ভীষণ বড় মেলা হচ্ছে, শ্মশান পুজো ছিল, তার কারণে দু সাইডে লাইটিং আরও দারুণ লাগছে। বর্ষার ভেজা রাস্তা, তারপরে দু সাইডে লাইটিং। বন্ধুরা, তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই, গুড নাইট।